এশিয়া কাপের প্রাথমিক দলে জায়গা মিলেছে তানজিদ হাসান তামিমের। ড্যাশিং ওপেনার তামিম ইকবালের বিকল্প হিসেবে ডাক পাওয়া জুনিয়র তামিমের সামনে হাতছানি এশিয়া কাপের মধ্য দিয়ে জাতীয় দলে অভিষিক্ত হওয়ার। আর সেখানে ভালো করলেই মিলবে বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার টিকিট, জানাচ্ছেন নাজমুস সাকিব। তানজিদ তামিম বাঁহাতি এই ব্যাটারের পরিচয় জুনিয়র তামিম হিসেবে খেলেনও দেশের ওপেনার তামিম ইকবালের পজিশনে। উদীয়মান ক্রিকেটারদের মধ্যে অল্প সময়ের মধ্যেই তিনি সক্ষম হয়েছেন নিজের জাত চেনাতে। শুরুটা হয়েছিল অনূর্ধ্ব-19 বিশ্বকাপের মধ্য দিয়ে। প্রথম থেকেই পারফরমেন্স করে আসা বাঁহাতি এই ব্যাটারের ব্যাট হাস্যোজ্জ্বল ছিল পুরো বিশ্বকাপ জুড়েই। বয়স ভিত্তিক ক্রিকেটে আলো ছড়ালেও ঘরোয়া ক্রিকেটে অনেকটাই মলিন ছিল জুনিয়র তামিমের ব্যাট। বিশ্বকাপের পর জিম্বাবুয়ের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে তার ব্যাট থেকে আসে সেঞ্চুরি। বাংলাদেশ ক্রিকেট লিগে অভিষেক ম্যাচেই ইস্ট জোনের হয়ে খেলেছিলেন ৮২ রানের ইনিংস। প্রিমিয়ার লিগে ব্রাদার্সের জার্সিতে খেলেন ১৭ রানের ইনিংসও। সবশেষ ইমার্জিং এশিয়া কাপের ৪টি ম্যাচে ৩টিতেই অর্ধশতক করেছেন এই বাঁহাতি ব্যাটার। ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি ভালোবাসাই হয়তো তাকে জায়গা করে দিয়েছে জাতীয় দলের স্কোয়াডে। স্বপ্ন ছিল তামিম ইকবালের হাত থেকে অভিষেককে বুঝে নেয়ার, তবে সেই স্বপ্ন যে সত্যি হবার নয় সেটা জানা ছিল না জুনিয়র তামিমের। প্রিয় ক্রিকেটার তামিম ইকবালের সঙ্গে ওপেনিং করার স্বপ্ন দেখলেও জাতীয় দলে তাকে খেলতে হবে প্রিয় ক্রিকেটারের জায়গাতেই। ইনজুরিতে তামিম ইকবাল ছিটকে যাওয়ায় বিকল্প ওপেনার হিসেবে দলে ডাক পেয়েছেন বাঁহাতি এ ব্যাটার। এশিয়া কাপের মূল একাদশে জায়গা পেলে সেখানে তামিমকে দেখাতে হবে সারা জাগানো পারফরমেন্স, আর তাতেই তার টিকিট মিলতে পারে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের। এখন দেখার বিষয় লিটন, শান্ত, নাইম শেখদের মতন অভিজ্ঞ ক্রিকেটারদের সাথে পাল্লা দিয়ে নিজেকে প্রমাণের সুযোগটা কতটা পান এই ওপেনার, আর সেই সুযোগটা পেলে সেটাই বা কিভাবে কাজে লাগান তিনি। নাজমুস সাকিব, আর টিভি।